8-10 জন মানুষের জীবন্ত এবং মৃত লাশ নিয়ে যাওয়া হচ্ছে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা ও সহযোগ আন্দোলনের প্রথম দিনে এই নারকীয় ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের মরহুম মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের ছোট ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেবের বাসায়। দুর্বৃত্তরা দল বেঁধে এসে বাসায় আগুন ধরিয়ে দেয়। বাসার ভিতরে থাকা 8-10 জন মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন। ভেঙে চুরমার করে ফেলেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস। আক্রমণ করা হয়েছিল কিশোরগঞ্জ সদর থানার উপরও। আহত করা হয়েছে কিশোরগঞ্জের 5-7 জন সাংবাদিককে। জীবন বাজি রেখে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিশোরগঞ্জের এই নারকীয় ঘটনার আংশিক ভিডিও চিত্র ধারণ করেছে। এই নারকীয় ঘটনায় কিশোরগঞ্জ সদরে কতজন মানুষ মারা গেছেন তার তথ্য সংগ্রহ করা যায়নি। কোনো সাংবাদিক ভিডিও ধারণ করলে চলে তার উপর আক্রমণ। সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেবের বাসার নিচতলায় থাকা 2টি প্রাইভেট কারকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে লিফটের মধ্যেও। উপরে ওঠার কোনো সুযোগ নেই, চারদিকে শুধু আগুন আর আগুন। আগুন ধরিয়ে দিয়েছে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে। কিশোরগঞ্জ শহরের প্রায় সবকটি দোকানই বন্ধ। এই নৈরাজ্য আর তাণ্ডব হতে কবে বাঙালি জাতি মুক্তি পাবে? সারা দেশের মানুষ চরম অস্থিরতায় দিন যাপন করছে। ঘর থেকে বাইরে যাওয়া এখন মানুষজনের জন্য খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ সম্পূর্ণ রোগীতে ভর্তি। অধিকাংশ রোগী জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে। কিশোরগঞ্জ শহর পুরোটাই নীরব নিস্তব্ধ। পথচারীরা রাস্তার উপর জুতা ফেলে রেখে জীবন নিয়ে পালিয়েছে। চরম অস্থিরতায় দিন পার করছে সারা দেশের মানুষ। আল্লাহ তাআলা হেফাজতের মালিক। আল্লাহ, তুমি সকল মানুষকে হেফাজত করো।